নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এই কটা শনিবার মন্দিরে গিয়ে, শনিদেবের মন্দিরে গিয়ে এই ফুলটি দিয়ে আসুন। তারপরে দেখুন মিরাক্কেল রেজাল্ট পাবেন। শনির হাত থেকে তো বাঁচবেনই, সেটা পরে আসছি। জানেন কি, শাস্ত্রমতে প্রতি শনিবার শনিদেবকে বা কোনো শনিদেবের মন্দিরে গিয়ে এই ফুলটি দিয়ে আসলে ধনবান করতে বেশি সময় নেন না। গ্রহরাজ শনিদেব ম্যাজিকের মতন কাজ করে। এই ফুল শনিদেবকে দিলে শনিদেব সদয় হলে অল্প কদিনের মধ্যেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। আপনার ভাগ্যে এই ফুল দিলে শনিদেবকে যদি দেন, তাহলে শনিদেব যে কত সন্তুষ্ট হন বা কত খুশি হন সে ভাবতে পারবেন না। তার ফল হাতে নাতে পাবে। তাহলে প্রতি সোমবার ভোলানাথকে বা শিবলিঙ্গেও এই ফুল অর্পণ করতে পারেন। হিন্দু শাস্ত্রমতে শিব এবং শনিদেবের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক। শিব হলেন সৃষ্টির কর্তা আর শনি হলেন ন্যায় আদি। শিবের আদেশ অনুসারে শনিদেব কিন্তু কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন, তাই তিনি হলেন কর্মফলদাতা। শনির গায়ের রং কালো, তাই দেখে সূর্যদেব নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি, কিন্তু অনেক তপস্যা শুরু করেছিলেন। শনিদেব তার তপস্যার সন্তুষ্ট হন। শিব আর তিনি শনিকে আশীর্বাদ করেন যে সকলে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে জানবে। আর এই ন্যায়ের দেবতা হওয়ার জন্যই সকলে শনিদেবকে ভয় পায়, কারণ শনিদেব শাস্তি দেবে। জ্যোতিষশাস্ত্র মতে শনি এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। আর এই সব কারণেই শনির নামে মানুষ ভয় পায়। বিশেষ করে শনির 7.5 চলাকালীন মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর্থিক ও শারীরিকভাবে। কিন্তু আমাদের শাস্ত্রে শনিদেবকে প্রসন্ন করার নানা পদ্ধতি আছে। প্রথমে হলো কালো বস্ত্র দান করতে পারেন, সর্ষের তেল দান করতে পারেন। শনিদেবের মন্দিরে পূজা দেওয়ার মতন নানা পদ্ধতি আছে, কিন্তু অনেকেই জানে না যে সামান্য একটি ফুল দেয়া হলে শনি মহারাজ সহজেই প্রসন্ন হন। অত কিছু করতেই লাগবে না। আপনারা যদি শনিদেবকে এই ফুলটা শনি মন্দিরে যদি গিয়ে দিয়ে আসেন, তো কোনো কিছু লাগবে না, আর ভক্তের ডাকে সাড়া দেবেন, ভক্তের মনস্কামনা পূর্ণ করবেন। আসলে কথায় আছে না, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। এবার জেনে নিন কোন ফুল কোন দেবতা সন্তুষ্ট। ভগবান শিব দেবাদিবের মহাদেব আকন্দ, নীলকণ্ঠ, ধুত্রা ফুল দিয়ে পূজা করতে হবে। ভগবান শিব, বিষ্ণু বা নারায়ণকে হলুদ ফুল, তার পছন্দের যে কোনো সাদা ফুলও দেওয়া যায়, তবে তার থেকে বেশি প্রিয় তুলসী পাতা। আর ভোগে নিবেদন করবেন, তাতে তুলসী পাতা দিতেই হবে, খুব ভালো। গণেশ ঠাকুরের লাল ফুল, দেবী দুর্গার পছন্দের ফুল শিউলি, তবে পদ্ম ফুল দুর্গাকে দেয়া যায়, খুব ভালো হয় দিলে। মা কালীকে মায়ের লাল রং পছন্দের জবা ফুল দিয়ে মায়ের পূজা করতে হবে। মা লক্ষ্মীকে আমরা সংসারে সুখ শান্তি আনতে মা লক্ষ্মীর পূজা করে থাকি। মা লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। মা সরস্বতীর পছন্দের ফুল হলুদ। শনিদেবকে আকন্দ ফুল দিয়ে পূজা দিলে সন্তুষ্ট হন। যদি সাদা আকন্দ ফুল দিয়ে শনিদেবকে পূজা দেয়া হয়, তবে শনিদেব প্রচণ্ড সন্তুষ্ট হন এবং ভক্তের ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেয়। যদি কোনো শুভ মুহূর্তে এই সাদা আকন্দ গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে আপনারা স্থাপন করেন, তাহলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। বাস্তুদোষ দূর হবে, কালো জাদু, কালো টোনা হাত থেকে মুক্তি পাবেন। এইসবের থেকে আপনারা মুক্তি পাবেন। আর শনিদেবের মন্দিরে সাদা আকন্দ ফুল দিয়ে আসবেন আর নীলকণ্ঠ, এই দুটো। যদি সাদা আকন্দ দেন তো শনিদেব বেশি খুশি হন। কয়েকটা শনিবার শুধু এই আকন্দ ফুল, সাদা আকন্দ ফুল
শনিদেবের মন্দিরে গিয়ে দিয়ে আসুন, মিরাক্কেল রেজাল্ট পাবেন। আর যদি 7.5 ধাইয়া চলে তো কথাই নেই, এত সন্তুষ্ট হবে যে আপনার কোনো বিপদই আসতে দেবে না। করে দেখুন বন্ধুরা, খুব ভালো ফল পাবেন। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।